মাংস করবি? ঠিক আছে রে, করবো। আর তুই তো সানডে, আজকে আমরা চিকেন বানাবো। একটা ধুয়ে নিচ্ছি। 500 চিকেন কিনে নিয়েছিলাম, আর এরকম ছোট ছোট পিস করেছি। ছোট ছোট পিস করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য। আর এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে, শুধু একটু আমি জানি। তারপর পৌলমি করবে। এটা আমি যতই সুন্দর করে রাখি এটা ও বললো হাগবি। এইটা যে ক্লিনটা করলাম, ক্লিন করার পর এখানে তো রাখার জন্য এই প্যাকেটটা আমি নিয়েছি। এটাও বলছে তুই হেগে দিচ্ছিস এখানে। এটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর এতে সরি পড়ে গেছে একটা, এটা পড়ে যেতে পারে। ওকে ওকে ধুয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা এবার অনেক কিছু দিয়ে মাখাতে লাগে, ঠিক আছে? পৌলমি এই যে পৌলমি দেবে কি দিয়ে মাখাতে লাগে সব দিচ্ছে, আমি শুধু মাখাবো। প্রথমে হলুদ দিতে লাগে। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো দিতে লাগে। ওই দই দিবি না, যেটা বানাতে পারি না যেটা পারি না। এটা হচ্ছে সরষের তেল, খাঁটি সরষের তেল। ব্যাস এটাই সুন্দর সেন্ট হচ্ছে। সেটা খেয়ে নে, মেখে ওটা খেয়ে নে। এটা একটু অল্প, এখানেও সল্ট দিতে ভালো করেছিল মনে নেই আগে মানে। হ্যাঁ ঠিক বলেছিস, তুই জল বেরিয়ে যাবে। হ্যাঁ একদম বড় হলে। আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, শুধু লাল করার জন্য। তারপর কাঁচা লঙ্কা দেবে। আর এই মশলাটা দিচ্ছে, এটা মিক্স মশলা, যেটাকে কি বলে আমি জানি না। হ্যাঁ ও দেয় না, আমি জানি না, বাট এটা কেনা যায়। কিছু দিতে লাগে, এতে কিছু দেয় রে, সিরিয়াসলি বলছি আমি এমনি বলছি। আর এতে সব কিছু কম আসছে, আমি করে বেশি করে দিচ্ছি, কম আসতে করে দিতে বেশি দিয়ে দেবো। এনে হলুদ দিলে আগে কি করে আমি মশলা করে দেবো আগে, হলুদ দিয়ে দিচ্ছিস কি করে আমি বলে তুই জানতে দিচ্ছি, তুই চাদিকে ফেল। এটা নিয়ে একটু করে এখানে টমেটো আছে, ধনেপাতা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে। আমরা জন্য পেঁয়াজ কাটছি এখন। না গাড়ি দিলে এখন গাড়ি ঠিক আছে। আমি সেট করে নিয়ে ভালো দেবো না, ঠিক আছে? বন্ধ করে এটা পৌলমি পেঁয়াজ কাটছে এরকম। এটা আমি পেঁয়াজ কেটেছি, এটা পৌলমি পেঁয়াজ কেটেছে। আরে আমারটা পাতলাটা মোটা করে কেটে নিয়েছি। এটা পেঁয়াজ, এটা টমেটো, এটা ধনেপাতা, আলু, লঙ্কাটাকে এখনো কাটতে বাকি আছে। লঙ্কাটা আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা রান্না স্টার্ট করব। ফার্স্ট আলুটা ভাজবো। এই যে আলুটা এবার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা একটু ফ্রাই হবে। আগেরবার আমরা এই আলুটাকে পুড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এবারে আমরা হলুদ কালারেরই আলু ফ্রাই করবো। আলুতে একটু হালকা লবণ আর একটু হালকা হলুদ দিতে লাগে, দিতে লাগে, তবে একটু হলুদ হবে, নাহলে কালো হয়ে যাবে আর তার সাথে সাদা কালার হয়ে যাবে। সবকিছু অটোমেটিকই হয়ে যায়। আর এই যে জামাটায় হাত মুছছে, কোনো জায়গা নেই এই জামাটায় হাত মুছবে। এই জামাটাতেই সত্যি এখানে হাত মোছার কিছু নেই, তাই জন্য আমি এখানে মুছলাম। এটা আমার দোষ না। প্রত্যেক দিন, যদি এটা আমার ড্রেস নয়, ওই ড্রেস। ইয়েস, এখন বাজে একটা। অ্যাকচুয়ালি আমরা চিকেন কিনেই এনেছি 12টার সময়, আর আমরা ঘুম থেকে উঠেছি 10টার সময়। তাহলে এটা তো স্বাভাবিক। এই যে আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। এবার আলুটা আমাদের লাল লাল পারফেক্ট ভাজা হয়েছে। লাল করে নেবে, হলুদ বলে লাল মানে এই যে গায়ে লেগে আছে, এই লালটার কথা বলছি, মানে এই গায়ে লেগে আছে। ঠিক আছে, এতে একটু অয়েল দিয়ে করবি। এই যে আমাদের আলু ফ্রাই হয়ে গেছে, সুন্দর লাগছে আলু ফ্রাইটা এবারে। এরপর আবার তেল দিয়েছে, এতে কি করবে? তুই কি করবো? এতে একটুখানি জিরে মশলা দিয়ে দে, সরি জিরে দিয়ে দে। দিয়ে না কি হবে দেখবো। এটা জিরে নয়, এটা কালো কালো আছে, এটা অন্য কিছু বলে, জিরা বলে দিবি। আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া হয়ে গেছে। তাহলে তখন এই একদিকটা পুড়ে যাবে, একদিকটা পুড়ে যাবে না। এবার বল কি করবো? পেঁয়াজ দিয়ে দে। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজটা একটু ভাজতে হবে, ঠিক আছে? রসুনের পেস্ট যতটা পরিমাণ মতো লাগবে ততটা দিতে লাগে, তারপর এটাকে ভাজতে লাগে। একটু হালকা হলুদ দিতে লাগে। মাংসটা দিয়ে দিলাম, মশলাটা একটু হালকা ভেজে। মাংসটা হয়ে এসেছে, আর একটু হলে সেদ্ধ হয়ে যাবে। আর এতে আলু, মাংস সব কিছু দেওয়া গেছে, ধনেপাতাও দেওয়া হয়ে গেছে। অবশেষে আমাদের মাংস রান্না কমপ্লিট। এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, আমাদের চিকেন কমপ্লিট। তোমরা দেখলেই কীরকম চিকেন রান্না করেছি। আমাদের খাওয়াও কমপ্লিট, শুধু চিকেন না। এস মোটামুটি একটু ভালো হয়েছিল, হয়তো নেক্সট টাইমে এর থেকে ভালো হবে। যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিন।
ভিডিওটা শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করে দাও। বাই, আবার দেখা হচ্ছে নেক্সট না দেখা ভিডিওতে। হচ্ছে না, টাটা।